জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইজান, নিজেকে অনেক লাকি মনে হইতেছে যে আপনার সাথে কথা বলতে পারতেছি। আসলে আমরা তো সবসময় চাই আপনাদের সাথে কথা বলতে। কারণ হচ্ছে যে আপনারা এই অনলাইন জুয়ার মধ্যে এসে নিজের জীবনটা এতটা মানে হুমকির মধ্যে রেখেছেন যে আমরা সবসময় চেষ্টা করি যেন আপনাদের সাথে কথা বললে, আপনাদেরকে বুঝাইতে পারলে যদি একটু এখান থেকে ফিরানো যায়, এটাই আমাদের সফলতা। জি ভাইজান। অনলাইনে জুয়ার মধ্যে আসলেন কিভাবে? ভাইজান, 2021 সালে আপনার জুন মাসে ফেসবুকে মানে এক বড় ভাইয়ের সাথে আমার কন্টাক্ট হয়েছিল। তার আগে বলি আমার মানে ঘটনার মানে আমার ইয়েটা বলি আমার মানে আয়ের উৎসটা মানে আমি কোথা থেকে মানে ইয়েটা জড়িত হলাম। আচ্ছা, আচ্ছা বলেন। জি। মানে আমি ক্লাস 8 থেকে অনলাইনে মানে মোটামুটি একটু কাজ করি মানে ফেসবুক তারপর হচ্ছে আপনার বিভিন্ন মানে অ্যাপস এর কাজ করি আর কি। আচ্ছা, কাজ করে নিজের পকেট খরচ আদার্স মনে করেন যে বাসায় টুকটাক একটু হেল্প করা মানে আমার পারিবারিক ভাবে আর্থিক আছে কোন রকম বাবার সম্পদ। তারপর মানে নিজের পড়াশোনার খরচ বাবা মোটামুটি ভালো দিত, টাকা পয়সা তাহলে কখনো নিষেধ করতো না। আমি আচ্ছা, স্টুডেন্ট, আচ্ছা, মাদ্রাসায় স্টুডেন্ট তাও। তা কাজ করার পরে হঠাৎ এক বড় ভাইয়ের সাথে মানে ফেসবুকে কন্টাক্ট, তো ভাই বলতেছে যে উম, আপনি কি কেসিনো খেলেন? আমি বললাম আমি তো কখনো কেসিনো খেলিনি, কিন্তু মানুষের কাছে শুনি, কখনো খেলা হয়নি। তা উনি বলতেছে আপনি কি ক্রিকেট বিষয় জানেন? আমি কিন্তু ছোটবেলা থেকে ক্রিকেট খেলার প্রতি খুব আসক্ত, কল্পনা বাহিরে মানে ক্রিকেট খেলা হলে আমি যাইতাম। আর বাসা টিভি ছিল না, আমার এক চাচা বাসা টিভি ছিল, আমি তার বাসা যা খেলা দিয়ে আসতাম। মানে এমন একটা নেশা ছিল ক্রিকেট খেলার প্রতি। আচ্ছা। তো উনি যেভাবে হোক আমার অ্যাকাউন্টে একটা ওপেনিং করাইছে, করানোর পর 100 টাকা ডিপোজিট উনি আমার করে দিছে। সেই সময় তো আমার কাছে টাকা পয়সার অভাব ছিল না, কারণ সেই সময় মনে করেন যদি একটা কাজ করতাম 500 টাকা পাইতাম, 500 টাকা আমার কাছে 5 লাখ টাকা মনে হতো যে আমি অনলাইন থেকে 500 টাকা ইনকাম করতেছি। মানুষ সারাদিন পরিশ্রম করে পাইতেছে মনে করেন 400 টাকা, আমি 500 টাকা ইনকাম করতেছি ধনী। তার মানে মানে নিজের কাছে লাকি মনে হতো তার এরকম। মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে এই অনলাইনের মাধ্যমে এক বড় ভাইয়ের সাথে আপনার পরিচয় এবং সেই অনলাইন ক্যাসিনো সম্পর্কে আপনাকে বলল এবং তিনিই আপনাকে অ্যাকাউন্ট ওপেন করে দিল। বিষয়টা এরকম? জি, 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 আচ্ছা। জি। তারপরে? তারপর উনি 100 টাকা ডিপোজিট করে দিচ্ছে আমারে। 100 টাকা ডিপোজিট করে দেওয়ার পর আমি ওটা দিয়ে সেই সময় ব্যাটিং করতাম। ক্রিকেট বিষয় আদার্স এগুলো গেম আমি বুঝতাম না তখন। তো আমি 100 টাকাতে ফার্স্ট টাইম 100 টাকায় হারছি। হারার পরে সেদিন আমি আফসোস করছি অনেক যে আমি 100 টাকা নষ্ট করলাম। মানে খুব আফসোস করছি। করার পরে 3 দিন পর উনি আমার বলতেছে ভাই আপনি তো আমার ডিপোজিট নেন না। তা বললাম ভাই আমি এগুলো পারি না, তার 100 টাকা আমার লস হয়ে গেছে। তো উনি আমার আবার 200 টাকা দিচ্ছে, আমি টাকা না দিয়ে আমাকে 200 টাকা দিচ্ছে উনি। দেওয়ার পর আমি 200 টাকা দিয়ে 550 টাকা বানাইছি। বানানোর পর এটা ব্যাটিং করে বানাইছি আমি। তারপর 500 টাকা উঠেও দিছি, উনি 200 টাকা কাটেন আমার 300 টাকা দিচ্ছে। তার মানে এই হচ্ছে যে জীবনে সবচেয়ে বড় কালো হয়ে দাঁড়াইলো। আচ্ছা, ওই যেই ভাই আপনাকে আবার দ্বিতীয়বার ডিপোজিট করার কথা বলল, তিনি কি এজেন্ট ছিলেন জুয়ার? জি জি, এজেন্ট ছিল। আচ্ছা, আচ্ছা। এইটা ওনার বাসা ছিল, আমার বাসা মনে করেন রংপুর ডিস্ট্রিক্টে। আমার ডিটেলস সবকিছু বলি আমি, সমস্যা নাই। আর আল্লাহ যদি মাফ করে আমাকে, আমি কিন্তু ফিরে আসছি, আল্লাহ আরো মাফ করুক আমাকে। আমার দ্বারা যদি আরো 2 4 5 জন যদি আল্লাহ বের করে নিয়ে আসে, আলহামদুলিল্লাহ। জি, আমার জি। বাসা হচ্ছে রংপুরে, রংপুর কাউনিয়া টেপা মধুপুর আচ্ছা, আমার বাসা। আমি একজন স্টুডেন্ট, আমার নাম হচ্ছে আব্দুল মুত্তালিফ। আমার বাবা একজন কৃষক। আমি ইন্টার মানে পাস করছি, করার পরে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি, ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়ে সেকেন্ড ইয়ারে উঠছি। এদিকে ফাজিলে করতেছি। আচ্ছা। তারপরে 500 টাকা বানানোর পর উনি আমাদের 500 টাকা আমি উইথড্র দিচ্ছি, উইথড্র দিতে পারি না, উনি স্ক্রিন ভিডিও দেখা আমাদের মানে উইথড্র দেওয়াইছে, শিখাইছে। শেখানোর পর আমি উইথড্র দিছি, উনি 200 টাকা রাখে আমার 300 টাকা দিচ্ছে। এই 300 টাকা দিছে, দেওয়ার পর আমার অ্যাকাউন্টে আরো 50 টাকা ছিল, এই 50 টাকাতে আমি আবার 550 টাকা বানিয়েছি। বানাবে 550 টাকা আবার হারছে, হারার পর ওনার কাছ থেকে আবার 500 টাকা আমি ডিপোজিট নিছি। এইভাবে 2021 সালটা আমার চলে গেছে। মানে ওনার কাছে নিচে হাসছি নিচে হাসছি, দেশ জিনিসটা দেখা গেছে যে আমার ঘরে ঘর মানে বেশি লস করি নাই। 2021 সালে, 22 সালে আমার গ্রামে মানে আমার মাধ্যমে কমপক্ষে 20 জন মানে অ্যাড হয়ে গেছে ওনার সাথে। মানে সবাই আসক্ত, আমি সবাইকে বলছি যে এরকম এরকম অনলাইন থেকে গেম বাজি ধরা যায়। মানে আমাদের গ্রামে এমন একটা গ্রাম, সবাই শিক্ষিত কিন্তু কথা হচ্ছে কেউ কেসিনো এগুলান জগতে কেউ যায়নি।
সবাই মুখে মুখে বাজি ধরতো 500, 1000 বা 2000 এরকম মুখে মুখে বাজি ধরতো বা 7 আপ স্পিড বাজি খেলতো। কিন্তু কিছু মানে অনলাইন জগতে কেউ বাজি খেলে না। আচ্ছা। তারপর গ্রামে আমার মাধ্যমে প্রচার হলো যে আমি ক্যাসিনো খেলি। ওনারা আমার মাধ্যমে ওনার কাছ থেকে নিল। নেওয়ার পর গ্রামের মোটামুটি 10-15 জন আমার মাধ্যমে, আল্লাহ মাফ করুক আমাকে ভাই, ধ্বংস হয়েছে। আমার জন্য বাড়ি ছাড়া হয়েছে। আল্লাহ মাফ করুক আমাকে ভাই। তার মানে হচ্ছে ওনারা যে এই জগতে ঢোকার পর ওনারা আপনার এলাকার জি কিছু মানুষ, শুভাকাঙ্ক্ষী বা ছোট ভাই বড় ভাই, আপনার মাধ্যমে এই অনলাইন ক্যাসিনো সম্পর্কে জানলো এবং তার কাছ থেকে অ্যাকাউন্ট করে নিল এবং তার সাথে ডিপোজিট উইথড্র ওই ব্যক্তির কাছ থেকে নিতেছিল। বিষয়টা এরকম, তাই তো? জি জি আচ্ছা। পুরো গ্রাম পরস্পরে দেওয়ার পর শুধু ব্যাটিং এ অন্য আদার্স কোনো গেম সব কেউ খেলতো না। তা হঠাৎ এক friend, মানে যারা আমাদের কাছে আমার মাধ্যমে তার সাথে পরিচয় হওয়ার পর অ্যাকাউন্ট খুলে নিতে, এর ভিতর আমার একটা ফ্রেন্ড ও বলতেছে যে দোস্ত, আমরা তো খালি ব্যাটিং করি, ব্যাটিং তো একটা গেম উঠতে অনেক সময় লাগে। তা বিভিন্ন গেম আছে, গেমগুলো আমরা ট্রাই করে দেখি। তো বিভিন্ন সল্ট গেম মানে এগুলো আদার্স গেম গুলো তারা খেলতো, খেলার পরে মানে মোটামুটি লাভও করতো তারা। তারা একদিন বলতেছে ক্রাশ গেমটা, যে ক্রাশ গেমে যদি 100 টাকা ধরি, একটু গেলেই মনে করেন 30 টাকা, 130 টাকা নেওয়া যায়, মানে একটু হইতেছে। আচ্ছা। তা আমি ফির ওনার ওই গেমটা দেখে নিজে অবাক হয়ে গেছি। আসলে তো আমি একটা গেমে যদি 50 টাকা ধরি, লাভ মানে এখন গেমটা উঠতে পারা 2 ঘন্টা চলে যায়, 100 টাকা পাই। ডাবল তো দেয় না, মনে করেন যে 50 টাকা ধরলে 90 টাকা দেয়। তাই এ জায়গা 50 টাকা ধরলে তো মনে করেন যে এমনি যদি কিছু তো সামনে দেয়, আমি নিলে 70 টাকা পাচ্ছি, 20 টাকা লাভ হয়েছে। জি। তা ওনার সাথে পরিচয় হওয়ার পর আমার শিখালো, শেখানোর পর আমি সেই দিন আমার অ্যাকাউন্টে 2,000 টাকা ছিল, 2,000 টাকা মতো বানাইছি। বানানোর পর 7,500 টাকায় আবার আমি ব্যাক করে আবার হারছি। হারার পর এইভাবে 23 সালটা মনে করেন যে সালটা সরি মনে করেন যে কিছু আপনার তখন ব্যাটিং মানে করি না আমরা। আপনার ওইখান থেকে ব্যাটিং করা নেটওয়ার্কে টোটাল একটু মনে করেন সমস্যা। করে দিলাম, আহ, রইলাম। আপনার কিছু কথা বেজে জি বেজে জি আসে। ভাইজান, এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কিন্তু অনেক সময় দেখা যায় এখন একটু কথা বেজে বেজে আসতেছে। জি বলেন। মানে ভাইজান আমার মানে ওয়াইফাই লাইন তো ওই জন্য সমস্যা হচ্ছে মনে হয়। আচ্ছা আমি একটু কাছে আসতেছি আরো। আচ্ছা, তারপর কি হইলো এখন বলেন। শোনা যাচ্ছে ভাইজান? জি জি জি। 22 সালটা মনে করেন যে এই ক্রাশ গেমের পিছনে মনে করেন যে আমরা যেহেতুগুলো ফ্রেন্ড ছিলাম, মানে যেহেতুগুলো অ্যাকাউন্ট করে নিছিল, সবাই এর প্রতি আসক্ত হয়ে গেল। অন্য কোনো গেম খেলে না, অন্য মানে ব্যাটিংও করে না। ওই 5-10 হাজার যাই ডিপোজিট করুক, খালি মানে ক্রাশ গেম খেলতো, সবাই ক্রাশে আসক্ত হইলাম। হওয়ার পর ক্রাশে মনে করেন যে একদিন আমি 600 টাকা ডিপোজিট করি, 600 টাকা থেকে আমি 72,000 টাকা মতো মানে বানাই। আমি 600 টাকা 72,000 টাকা থেকে বানানোর বাহাত্তর পর হাজার আমি টাকা এই ক্রাশ গেম খেলে? যে ক্রাশ গেম খেলে আচ্ছা। 72,000 টাকা বানাই। 72,000 টাকা বানানোর পর আমি 64,000 টাকা উইথড্র দিই। দেওয়ার পর উনি আমার টাকা দেয় না, উনি একটু লেট করে, ভাই আমার কাছে টাকা নাই, ব্যালেন্স নাই, আপনি একটু পর নেন। আমি এই 64,000 টাকা উইথড্র দেওয়ার পর বাকি যে কয় টাকা ছিল এটা আবার গেম খেলা শুরু করে দিই। ভাই অ্যাকাউন্টে যখন ব্যালেন্স থাকে ভাই বিশ্বাস করেন, মানে খাওয়া দাওয়া তো দূরের কথা, মানে মাথা, বাবা মা কি বলবো, বাবা মার উপরে ধমক দিয়ে কথা মানে মনের ভেতর থেকে আসে। আমি একদম মাথা সেই স্টুডেন্ট, আল্লাহ আমার মাফ করুক। আল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমার, আমি মনে হয় এখন যদি এই অবস্থাতে মারা যায়, আল্লাহ আমার জাহান্নামের সর্বস্তরে মনে হয় আমার রাইখে দিবে। আমি যে বিয়ে গুলো করছি পরিবার আত্মীয় স্বজনের মাঝে ভাই, কল্পনা বাহিরে ভাই, এই জগতে ঢোকার পর ভাই। তারপর 64,000 টাকা উঠে দেওয়ার পর বাকি টাকা যে অ্যাকাউন্টে ছিল, থাকার পর আমি এই টাকাতে আবার খেলা শুরু করে দিই। আমি এই টাকা সমস্ত আবার হারি, উপরের যে ক টাকা ছিল। আবার ওনার কাছ থেকে আমি 14,000 টাকা ডিপোজিট নেই, যে 50,000 টাকা মিল থাকবে, 14,000 নেই। 14,000 নেওয়ার পর আমি 14,000 টাকা হারি। হারার পরে 15,000 টাকা নিই, 15,000 টাকা নিয়ে আমি হারি, ফুল টাকাই হারি আমি। সর্বোচ্চ হারলে ভাই 30 মিনিট সময় লাগে না আমার হারতে। এটা 22 সালের ঘটনা আমার। মানে 30 মিনিট সময় লাগে না আমার মনে করেন 65,000 টাকা হারতে। তার মানে এভাবে 2022 সালে আমার পুরোটাই চলে গেল। আচ্ছা। এখন ভাইজান এই জায়গায় তো অবশ্যই জিজ্ঞাসা করবেন যে আমার আয়ের উৎসটা কি, আমি টাকা কোথায় থেকে ডিপোজিট করি। ভাই আমি অনলাইন জগতে আপনার হচ্ছে বিকাশ মার্জিন অ্যাকাউন্ট, তারপর নগদ মার্জিন অ্যাকাউন্ট, মানে এগুলো বুস্ট ম্যাথুস কিনে আমি এগুলো অ্যাকাউন্ট ওপেনিং করতাম। এই মনে করেন যে তারা বিভিন্ন মানে গেট এজেন্ট যারা, এরা আমার কাছ থেকে অ্যাকাউন্ট গুলো নিত। মানে বিভিন্ন মনে করেন যে বড় ট্রানজাকশনের জন্য অ্যাকাউন্ট নিত। মনে করেন যে একটা বিকাশ মার্জিন অ্যাকাউন্ট 30 লাখ লিমিটের অ্যাকাউন্ট আমার মনে করেন যে 7,000 6,000 টাকা মতো সেল করতাম।
একটা অ্যাকাউন্ট করলে আমরা মনে করেন 5-6 হাজার টাকা থেকে আমাদের মনে করেন 4 হাজার টাকা মতো লাভ হইতো। আমার ফ্যামিলি থেকে আমি ধ্বংস করি নাই, ফ্যামিলি থেকে লাস্ট আমি 3.5 লাখ টাকা আমি ধ্বংস করছি ভাই। সেই ঘটনা বলবো আপনাকে কিভাবে নষ্ট করছি। আচ্ছা। এভাবে 22 সাল পুরোটা আমার চলে গেল। তার 22 মানে সাল পুরোটা চলে যাওয়ার পর আপনাকে একটু থামাই, সেটা হচ্ছে যে আপনি একদিন 600 টাকা থেকে আপনি 72 হাজার টাকা এই ক্রাশ গেম খেলে উইন হলেন। এরপরে আপনি জি আপনার যে এজেন্টের কাছ থেকে আপনি ডিপোজিট বা উইথড্র করতেন, সেখানে 64 হাজার টাকা আপনি উইথড্র দিয়েছেন। সে টাকাটা আপনাকে দেয়নি, বলেছে যে ক্যাশ নেই। এরপরে হচ্ছে যে আপনি হুম। বাড়তি যে টাকাটা কিন্তু ছিল এটা ছিল এটা পুরোটা ছিল কিন্তু ওদের ধোঁকাবাজ, কারণ ওনারা জানতো যে আমাদের কাছে টাকা ফেলে ওনারা ডিপোজিট নিবে। জি বিশ্বাস জি করেন ভাই, এদের মধ্যে বাটপার এই পৃথিবীর কোনো জগতই নাই ভাই। এদের মতো বাটপার, এদের মতো বাটপার ভাই জগতে। এরা তো এই সাইকোলজিটা এরা জানে। কারণ হচ্ছে যে সে ডিপোজিট উইথড্র করতে পারলেই হচ্ছে লাভ। সে যদি টাকাটা আপনাকে দিয়ে দেয়, লাভ। তাহলে হচ্ছে দেখা যায় আপনি যদি পরবর্তীতে আবার সাথে সাথেই ডিপোজিট করেন, তাহলে আবার সেই ডিপোজিটও সে বোনাস পাবে, এটা একটা তার লাভ। তো এই কারণে হচ্ছে যে জি তারা এই ডিনাই গুলো করে থাকে অনেক সময়, যে ওয়েবসাইটে বা তাদের অ্যাপসে এরকম উইথড্র দিলেও দেখবেন যে সাথে সাথে টাকা দেয় না, অনেক সময় 24 ঘন্টা, একদিন 2 দিন সময় লাগায় ফেলায়। কারণ হচ্ছে যে এই উইথড্র টাকাটা তারা এরকম লেট করে দেয় অ্যাপসে বা ইসে, কিন্তু ডিপোজিট যখন করবেন দেখবেন যে তাৎক্ষণিক টাকাটা চলে আসছে। তার মানে আপনি ডিপোজিট করে খেলে জি। টাকাটা হেরে যান। ওরা এটাই চায়, বুঝতে হ্যাঁ। পেরেছেন? তারপর ভাইজান এইভাবে 2022 সালটা আমার চলে গেল। 22 সালে আমি হিসাব করছি, 22 সালে আমি টোটাল আমি অনলাইনে ভাই বিশ্বাস করবেন না, আমি যদি বাইরে কোনো দেশে যদি অ্যাকাউন্ট সেল করি, সাপোজ মালয়েশিয়া বা মালদ্বীপ, এদেশে কিন্তু আমাদের বিকাশ মার্জিন অ্যাকাউন্ট গুলো ইউজ করতে পারে ওনারা, মানে বিপিএন কানেক্ট করে ইউজ করতে পারে। বাইরে দেশে একটা অ্যাকাউন্ট ইউজ মানে আমরা মাস শেষে বা বছর যদি একটা অ্যাকাউন্ট আমরা যদি সেল করতে পারি, আমাদের 15,000 টাকার উপরে ইনকাম হইতো আমাদের। আমি 8 মিনিটে 48,000 টাকার মতো ইনকাম করছি, সব আমি পেছনে পেছনে নষ্ট করছি ভাই। এই জগতের ভিতরে নষ্ট ধ্বংস করে ফেলছি ভাই। আমি 2022 সাল 21 সাল 22 সাল 2 বছর আমি নষ্ট করছি 6 লাখ টাকা। আমি মানে 6 লাখ টাকা এইভাবে মনে করেন সাপোজ 5,000 টাকা কাজ করছি, আমি 4,000 টাকা ডিপোজিট করতাম, 4,000 শেষ করে ফেলতাম। এই মানে 21 সাল 22 সাল এর মাঝে হিসাব করছি 6 লাখ টাকা আমার শেষ। আচ্ছা। তারপর 23 সালে আসার পর মনে করেন আমাদের করোনা, মানে দেশের শেষের দিকে কিন্তু করোনা শুরু হয়েছিল আমাদের। সরি 24-এর শেষের দিকে মানে করোনা শুরু হয়েছিল আমাদের সম্ভবত। না না, 23 সালে আমি 6 মাস শুরু আমি হয়েছে 2020 সালে, 19-এর শেষের দিক থেকে 20 সালে সরি। 2020 সালে শুরু হয়েছে। আচ্ছা আমার তাহলে হয়তো আমি হয়তো আমার বলতে তাহলে ভুল হয়েছে। আমি 23-এর মাঝ বরাবর আমি কিন্তু আপনার ভিডিও দেখা শুরু করছি ভাই। আচ্ছা। 23-এর মাঝ বরাবর থেকে আপনার ভিডিও দেখা শুরু করছি। আপনার ভিডিও দেখার পর আমি অনেক দিন খেলিনি, অনেক দিন খেলিনি। আপনার কিন্তু ভিডিও চ্যানেল কিন্তু আরেকটা ছিল আপনার, জি জি। ওটা কিন্তু নষ্ট হয়ে গেছে আপনার। আমি সব দেখছি আপনার, এমন কোনো ভিডিও নেই। আমি আপনার ভিডিওর অপেক্ষা ছিলাম এক সময়, রাতে ঘুমাইতাম, আমার ভিডিও ছাড়া আমি ঘুমাইতাম না। এরকম একটা সময় ছিল আমার, যে আপনার ভিডিও আমি কখন আসবে, আমি কখন শুনবো, তারপর ঘুমাবো আমি, এরকম একটা সময় ছিল আমার। তারপর আমি ভাই নিজের কন্ট্রোল করতে পারি। আমি হাজারবার তওবা করছি আপনার ভিডিও দেখে ভাই। আমি শেষ পর্যন্ত কোরআন সামনে রেখে আমি তওবা করছি আপনার ভিডিও দেখে, আমি রাখতে পারিনি ভাই। এভাবে 23 সালটা চলে যায়। 24 সাল আসে, 24 সালের শেষের দিকে তাও মনে করেন যে 6 মাস আমি খেলি নেই, 6 মাস পর আবার খেলা স্টার্ট করছি। আবার এইভাবেই টাকা যখন হাতে আসে, কাজ করছি, বাসায় টাকা দিচ্ছি, নিজের মনে করেন পকেট খরচ, বন্ধু বান্ধব, মানে ওরা ধরা খরচ করছি। অনলাইনে কাজ করে ভাই আমি যত টাকা নষ্ট করি, মানে যা ইনকাম করতাম সব নষ্ট করছি ভাই। এই জগতের ভিতর সব নষ্ট করতাম, ধ্বংস করে ফেলছি। এ আমি রাজা পর্যন্ত হারের মতো চলাফেরা মানে করতে এই পারতাম। 2026 সাল এ পর্যন্ত আপনি অনলাইন এই ক্যাসিনোর মধ্যে আসক্ত হওয়ার পরে সর্বমোট কত টাকা আনুমানিক আপনি লস করেছেন? 15 লাখ টাকা নষ্ট করছি ভাই টোটাল। আমি 15 লাখ টাকা নষ্ট করছি, তার ভিতরে ফ্যামিলি থেকে আমি 3 লাখ টাকা 3.5 লাখ টাকা নিচ্ছি। সেটা আমি ঘটনাটা বলি, আমাকে একটু টাইম দিবেন। আচ্ছা। 23 সালটা এইভাবে শেষ করলাম, 6 মাস খেলি নাই। 24 সালটা আসলো, 24 সালের শুরুতে আমি একটা রিলেশন করতাম একটা মেয়ের সাথে। তা মেয়েটার সাথে রিলেশন করার পরে মেয়েটা মানে পারিবারিক ভাবেই যেভাবেই হোক না কেন, পারিবারিক ভাবেই মানে দেখা সাক্ষাৎ হয়েছিল, হওয়ার পরে ফ্যামিলি থেকে রাজি হয়েছিল না আমার। তার পছন্দ ছিল না। যাই হোক ওটা মানে পারিবারিক রাজি না হওয়ার কারণে আমি ওটা বিচ্ছেদ করতাম। বিচ্ছেদ হওয়ার কারণে তখন আমার মাথায় মনে করেন যে বিভিন্ন টেনশন কাজ করতো। কাজ করার পর আমি মনে করেন আরো আগে যদি দিনে খেলতাম মনে করেন যে ডিপোজিট করে, তখন 7 বার 8 বার 10 বার মানে যাই টাকা আসতো, কোথায় টাকা পাবো, কার কাছে ধার পাবো,
মানে খেলতে হবে আমার, মানে আমার ওই মেয়ের মানে ইয়ে থেকে দূরে থাকতে। এইভাবে 23 সালটা মনে করেন যে শেষের দিকে চলে আসলো। শেষের দিকে চলে আসার পর আহ আমার একটা হাজবেন্ডকে আমি বিয়ে শাদী করি। করার পর মনে করেন ওর সাথে এখনো সংসার করতেছি। আমি নতুন বিয়ে শাদী হওয়ার পরে আমার বাসা থেকে আমি আমার শ্বশুর বাসা যাই। মনে করেন আমার কাছে 7,000 টাকা ছিল। শ্বশুর বাসা যাই, শ্বশুর বাসা আমি 6,000 টাকা ডিপোজিট করি। নতুন মানে ফার্স্ট টাইম শ্বশুর বাসা যাই। যাওয়ার পর আমি 6,000 টাকা ডিপোজিট করার পর আমি টোটাল 42,000 টাকা বানাই কাজ গেম খেলে। বানানোর পর 42,000 টাকা উঠে দিই। যার পর আমি 42,000 টাকা থেকে মোটামুটি মনে করেন যে 30,000 টাকার মতো খরচ করি শ্বশুর বাসায়। মানে আমার স্ত্রীকে আমি যখন বিয়ে শাদী করছি তখন তেমন অনুষ্ঠানও করতে পারি নাই। মানে সাধারণভাবে বিয়ে শাদী করে নিচ্ছি, আমার স্ত্রীকে কোনো কিছু দিতে পারি নাই। মানে এগুলো সংক্ষেপে বলতেছি আপনাকে, আরো বিস্তারিত ঘটনা আছে, ওগুলো না বলি সময় তো জি, অতগুলো দিবেন না আমাদের আমাকে। আর 6 মিনিট সময় আছে, কারণ হচ্ছে আজকে আমি যে সিরিয়াল আইডি গুলো দেওয়া আছে এগুলো আমাদের রাত 11টার মধ্যে শেষ করতে হবে। তো তো এজন্য দেখা যায় আপনি আর 6-7 মিনিট সর্বোচ্চ আচ্ছা ভাইজান, সময় আমাকে পাবেন। আমার 10 মিনিট সময় দিবেন আমাকে। ভাইজান আমার কাছে চা নিচ্ছি। আচ্ছা আমি আপনার কাছে চা নিচ্ছি, 10-12 মিনিট আমাকে সময় দিবেন, আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি। জি, জি। 42,000 টাকা বানানোর পর আমি 30,000 টাকা মতো তা আমার স্ত্রীর বাসায় ব্যয় করি, আমি খরচ করি। খরচ করার পর আমি শ্বশুর বাসা থেকে চলে আসি। আসার পর আমি বাসায় আসি। আমি যে কিছু খেলি মানে টাকা যখন বের করি, আমার একটা চাচা ছিল, মানে আমার বাসা থেকে অল্প একটু দূরে, দোকান ওনার। ওনার সাথে ভালো সম্পর্ক ছিল, কারণ ওনার কাছে যখন টাকা বের করতাম 100, 200, 500 টাকা ওনাকে আমি বেশি দিয়ে আসতাম যখন লাভ করতাম। তো ওই চাচা অত খুশি হইতো। আমি যখনই আমি এলাকাতে এমন একটা ছেলে ছিলাম ভাই, বিশ্বাস করবেন না, আমি বলতে প্রচুর কষ্ট হইতেছে ভাই। বিশ্বাস করে আমি বুক ফেটে কান্না করতে পারতেছি না, কারণ আমার পাশে ফ্যামিলি আছে, তো বন্ধু থাকলে আছে, ওরা মানে মাইন্ড করবে, অন্য বিষয় নিবে। আমার কলিজা ফেটে কান্না আসতেছে ভাই, তো বিশ্বাস করবেন না। আহ ভাই প্রচুর কষ্ট হইতেছে বলতে ভাই আমার। আসলে আপনাদের এই অবস্থাগুলো আমরা জানি, কারণ আমি হচ্ছে যে বের এটা এমন একটা মাধ্যম যে মাধ্যমে একজন মানুষ আসক্ত হওয়ার পরে সে জীবনে যে কাজগুলো না করার চিন্তা করে সেই কাজগুলো করে ফেলে। বুঝতে পেরেছেন? আসলে খুবই ভাই আমি কি বলবো, আমার ফ্যামিলি, আমি বলি আমার বাপ বলুন কৃষক ছিল, পাশাপাশি আমার বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বাপ মসজিদে মুয়াজ্জিন ছিল, আমি তার সন্তান। আল্লাহ আমার মা, আমি যদি মারা যাই এমন তো অবস্থা, আমার জাহান্নামের সর্বোচ্চ স্তর আমার মনে হয় আল্লাহ রাগ। আমি সব আল্লাহ, আমার মাঝে এমন কোনো জ্ঞান নেই যে এই জিনিসটা আমি বুঝি না, যে 1 টাকা অবৈধ ভাবে খালি এটা কেমন দিন হিসাব দিতে হবে। সব আমার মাঝে কিন্তু আছে। জুয়া খেলে তো এটা তার কাছে বড় অন্যায়। ভাই থাক, ওইদিকে না যাই। পরে আমার চাচার কাছে আমার সময় লেনদেন করতাম। তা আমি বাসা আসার পর আমার কাছে 5,000 টাকা মতো ছিল, আমি ডিপোজিট করি। 5,000 টাকা আমি পুরোটা হারি। হারার পর আমি চাচাকে ফোন দিই, উনি আমাকে মানে ওনাকে বলার সাথে উনি টাকা দিয়ে দেয় আমাকে, কারণ উনি জানে যে আমার কাছে টাকা সবসময় থাকে। ওনাকে বলার সাথে উনি আমার 5,000 টাকা দেয়, আমি 5,000 টাকা হারি। এভাবে ওনার কাছে আমি টোটাল 35,000 টাকা নিই। নেওয়ার পর 30,000 টাকা ফুল টাকায় হারি, আমার 5,000 সহ সব কাজ গেমে। তাই ওই সময় মনে হয়েছিল যে আমি যেটা ধরি সেটা ফাটে যায়, আমি যেটা ধরি সেটা ফেটে যায়, মানে ধরে ফেটে যায়, যেটা ধরে নি সেটা উড়ে যায়, মানে অনেক দূর চলে যায়। এরকম একটা মানে আমি হিপনোটাইজ, মাথা মনে হয় ওরা এমন অবস্থা করে নেয় যে আমি যেটা ধরবো সেটাই ফেটে, ও- না ও- আমি যেটা ওইটা ধরবো হচ্ছে সেটাই যে ওইটা উঠবে তো না, ওইটা এমন তো একটা অবস্থা ওইটা তো মনে হয়। লাইভে চলে না, ক্র্যাশ গেমটা লাইভে চলে না। ক্র্যাশ গেমটা আপনি যখন ঢুকবেন জি, আপনি একা খেলতেছেন, কিন্তু আপনি ওখানে দেখতেছেন যে ওখানে হাজার হাজার প্লেয়ার ধরতেছে, 20,000 টাকা ধরতেছে। অনেকজন খেলতেছে। হ্যাঁ, ওগুলো একটা রিয়েল অ্যাকাউন্ট না, শুধু আপনারটাই রিয়েল অ্যাকাউন্ট। বিষয়টা বুঝতে পারছেন? এই ক্রাশ তারপর গেমে আর জি, এভিয়েটর গেম তারপর এটার ভাই সিস্টেম এরকম। জি, তারপর ওনার কাছে 35,000 টাকা নেওয়ার পর উনি আর টাকা দেন না, যে তুমি টাকা পেমেন্ট করো ফুল টাকা, তারপর তুমি টাকা নাও। তারপর ওনাকে অনেক রিকোয়েস্ট করে ওনার কাছে আমি আরো 5,000 টাকা নিই, যে 40,000 টাকা আমি যাই তোমার দিচ্ছি, সমস্যা নেই, তুমি টাকা দাও। অনেক রিকোয়েস্ট করার পরে উনি আরো 5,000 টাকা দেয় আমাকে। আমি 5,000 টাকা দিয়ে ভাই বিশ্বাস করবেন না 82,000 টাকা পর্যন্ত বানাই। 82,000 টাকা পর্যন্ত বানাই আমি। তাই 82,000 টাকা আমি যে উইথড্র দিব ভাই, বিশ্বাস করবেন না, আমি উইথড্র 5 বার গেছি। খালি আমার মন বলতেছে আর 8,000 টাকা মানে 90,000 টাকা উঠে দেবো, 8,000 টাকা মানে 90,000 টাকা উঠে দেবো। ভাই আমার হাতে কোন, আমি 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 মিনিট হিসাব করছি, আমি 6 মিনিটের মাথায় আমি 82,000 টাকা শেষ করছি। আমি 6 মিনিটের মাথায় 82,000 টাকা শেষ করার পর
আমি দুনিয়া ছিলাম না, আসলে কোথায় ছিলাম নিজে মনে বলতে পারি না, এরকম একটা অবস্থা। ওই সময় মনে হচ্ছে আমি সুসাইড করে মারা যাই, মানে এমন একটা অবস্থা চলে গেছিলাম যে আমি টাকা কিভাবে পরিশোধ করবো, আমি কিভাবে পরিশোধ করবো। অনলাইনে কাজ না করলে তো আমি টাকা পরিশোধ করতে পারবো না, অনলাইনে কাজ করলে তো একটু সময় লাগবে, কমপক্ষে 5-7 দিন সময় লাগবে। আমার টাকা দিয়ে 5-7-10 হাজার করেও সময় লাগবে আমার। তারপর উনি আমার ফোন দিচ্ছে যে টাকা কই বিকাল বেলা। আমি ওনারা বলছি যে আঙ্কেল আমি তো টাকা আছে আর টাকা উইথড্র দিচ্ছে, টাকা আমার ঢোকে নাই, আমার একটু টাইম দেন। এখন আমি টাকা ব্যবস্থা করি কিভাবে, অনেক প্ল্যান করে, আমি শর্টকাটে বলতেছি ভাই আপনাকে, জি জি অনেক বলেন। প্ল্যান করে মাথায় একটা বুদ্ধি বের করলাম যে আমি তো কাজ করি অনলাইনে, আমি বাসা থেকে বলি যে আমার টাকা দরকার ইমার্জেন্সি। আমি বাসা থেকে বলি, বলার পর বাসা থেকে রাজি হয় না, কোনোভাবে রাজি হয় না দেওয়ার জন্য। তারপর আমার স্ত্রীকে বলি, তখন তো আমি নতুন বিয়ে শাদী করছি ভাই, আমার স্ত্রীকে বলি যে আমার ইমার্জেন্সি টাকা লাগবে 30,000 টাকা। আমার বউ ভাই বিশ্বাস করবেন না, তখন আমি তো নতুন জামাই, উনি কিন্তু আমার পছন্দ করে বিয়ে করছে, আমি ওনার পছন্দ করে বিয়ে করছি। বান্ধবী ছিল, বেস্ট ফ্রেন্ড। তারপর উনি যেভাবে রাতে অনেক কষ্ট করে ম্যানেজ করে আমার 30,000 টাকা পাঠায় দেয়। আমি 30,000 টাকা ভাই বিশ্বাস করবেন না, 10 মিনিটও মনে হয় সময় লাগে না, আমি শেষ করে ফেলছি ওনাকে আপনার রাতে। এই আরো কথাগুলো এই সময়তে আসতে এবং সময়তে জোরে হচ্ছে, এভাবে হলে আমাদের এখানে রেকর্ডিং সিস্টেমের পয়েন্টটা উঠে না। কথা একভাবে বলবেন, ঠিক আছে? ও আচ্ছা, বুঝতে পারছি। মানে আমার স্ত্রীর কাছে পরে আমি 30,000 টাকা ওনার কাছে অনেক কষ্ট করে ম্যানেজ করে নিলাম। এই 30,000 টাকা যখন আমার কাছে আসছে, মানে আমার অ্যাকাউন্টে যতক্ষণ না আসছে ততক্ষণ তো ভাবছিলাম যে আমি ওনাকে টাকা দেবো 30,000, তারপর 10,000 টাকা আমি কষ্ট করে 2 দিন সময় নিয়ে আমি ওনাকে পরিশোধ করে দেবো। যখনই অ্যাকাউন্টে টাকা ঢুকছে আমার, ঢোকা দেরি, আমার গেমের উত্তর দেরি নেই। মানে উনি টাকা আমার অ্যাকাউন্টে দেওয়া মাত্র আমি আবার গেমে ঢুকে পড়ছি। ঢুকে আমি 10 মিনিটে টাকা শেষ করেছি 30,000 টাকা। আমি একদিনে টাকা নষ্ট করছি 1,15,000 টাকা, একদিনে শেষ করছি 1,15,000 টাকা শেষ করছি আমি। শেষ চিন্তা করার পরে করা যায়। আমি কি করব, আমার মাথার কাজ করে না, আমি কি করব না করব, আমার মানে আমি খাওয়া দাওয়া আমার মনে করেন টোটাল অফ। মানে আমি সারাদিন এটা ওটা 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 মনে করেন টু করে বেড়া দিনটা পার করি অনেক কষ্ট করে। এভাবে আঙ্কেলের কাছে 2 দিন সময় নিয়ে বাসায় বললাম যে আমার যেভাবে হোক, মানে আমি নিজের পরিকল্পনা করলাম যে যেভাবে আমার টাকাটা ম্যানেজ করতে হবে। এই যে আপনি তারপর বাসায় বললাম একদিনে এদিকে 1 লক্ষ টাকার উপরে লস করলেন, এই টাকাটা আপনি কোথায় পেলেন? এই টাকায় যে আঙ্কেলের কাছে নিয়েছিলাম 40,000 টাকা, আমার কাছে ছিল 5,000 টাকা। 45,000 শ্বশুর বাড়ি থেকে 30,000 টাকা, 75,000 টাকা। 75,000 টাকা। আমার এক আঙ্কেলের কাছ থেকে, মানে যে দোকানদার ছিল ওই দোকানদার পাশে দোকানদার এক আঙ্কেলের কাছ ছিল, আঙ্কেলের কাছে নিলাম 35,000 টাকা। তার মানে ওই সব টাকাগুলো একদিনই কালেক্ট করে, ওই যখন একদিনে আপনি নষ্ট করে হারছেন, ফেলছি ভাই, যখন একদিনই একজনের নষ্ট কাছ করে থেকে ফেলছি টাকা ভাই। নিয়েছেন এবং সেই টাকা হারছেন, তখন আবার আর একজনের কাছ থেকে টাকা আনছেন, বিষয়টা এরকম, তাই তো? আরেকজনের কাছে এরকম ছিল। আমি সংক্ষিপ্ত বলতেছি, বিস্তারিত বললে অনেক সময় জি জি লাগবে জি, ভাই, এই বুঝতে জন্য পেরেছি। সংক্ষিপ্ত বলতেছি জি জি আপনাকে। জি। তারপর 1,15,000 টাকা টোটাল ঋণ। এদিকে মনে করেন গ্রামে আমি যে খেলি, মানে গ্রামে 2-4 বন্ধু বান্ধবের কাছ থেকে মনে করেন মোটামুটি ঋণ করতাম। তাদের কাছে মনে করেন যে প্রায় 15,000-16,000 টাকার মতো ঋণ ছিল আমার। মনে করেন আমি এই সময় বাসায় কাজ করতাম, মানে সিমেন্ট বালু লাগতো, মানে বাসা আমার একটা ভাই দেশে বাইরে থাকেন উনি, তা উনি টাকা পাঠালে আমার অ্যাকাউন্টে টাকা পাঠায়। তা আমি সব খরচ করতাম বাসায়, মানে ইন টোটাল সব খরচ করতাম। বাসা যে মানে কাজগুলো মানে খরচ করা লাগতো সব আমি করতাম। দোকানে সিমেন্টের দোকানে যে টাকা দিত 20,000, আমি যাতে 10,000 দিতাম, 10,000 আমি রাখতাম। এভাবে আমার এদিকে 16,000 টাকার মতো ঋণ হয়েছিল। আর এইদিকে আমার 1,15,000 টাকা। পরে আমি একটা প্ল্যান করলাম যে এই টাকা তো আমার পরিশোধ করতে হবে যেভাবেই হোক। তারপর আমি একটা প্ল্যান করলাম যে আমি একটা সার্ভার ক্রাইমে মামলা খাইছি, আমার 4.5 লাখ টাকা জরিমানা ধরছে। বাসা মিথ্যা কথা বললাম। 4.5 লাখ টাকাতে কথা বলছি, এই বলাটা আমার একটা রহস্য ছিল যে আমার কাছে কিছু টাকা আছে, তোমরা কিছু দাও দিয়ে আমি এটা উদ্ধার হই। ভাই এমন একটা ফ্যামিলি পাইছে আল্লাহ, এরকম ফ্যামিলি মানে দুনিয়াতে কেউ দিবে না, মানে কেউ পাবে না মনে হয় ভাই, কেউ পাবে না। আমার বাপ, আমার 4 ভাই, আমার একটা ভাই দেশে বাইরে থাকেন, 2টা ভাই আলাদা, ওরা মানে আলাদা সংসার। আমি আমার ওই যে ভাই দেশে বাইরে থাকেন উনি, দুজন একখানে মানে খায় আর কি। তা আমি এটা বলার পর আমি 2 দিন বাসা খাইনি, খালি কান্না করছি, খালি কান্না করছি যে আমি যদি কান্না না করি তাহলে তো বাসাতে টাকা দিবে না আমাকে। আমি আমার মা ওরে পা ধরছি যে মা আমাকে যাতে উদ্ধার করো, নাহলে আমার পুলিশে নিয়ে যাবে, মানে বিভিন্ন ভাবে ভয় দেখাচ্ছি তাদেরকে। তারপর বন্ধুকে, মানে অনেক বন্ধুকে আমি ইয়ে করে রাখছিলাম, প্ল্যান করে রাখছিলাম, যদি তোদের কাছে ফোন দেয় তুই বলবি হ্যাঁ এরকম একটা সমস্যা পড়ছেও। আমি অনলাইনে যে কাজ করতাম এটা বাসায় সবাই জানতো, কারণ আমি বাসায় কাজ মোটামুটি যখন করতাম, ল্যাপটপ করতাম, বাসায় টাকা ঢুকে দিতাম। তা অনেকভাবে কষ্ট করার পরে বাসা থেকে প্রথম দিন আমার 15,000 টাকা দিচ্ছে, মানে কষ্ট করে ম্যানেজ করে 15,000 টাকা দিচ্ছে আমার। এই 15,000 টাকা আমি নষ্ট করি অনলাইন জগতে, মানে মানে 15,000 টাকাও মনে হয় যে আমার লিমিটে শেষ করে ফেলি আমি। তারপর
আমি বাসা থেকে চলে যাই, বের হয়ে চলে যাই। যাওয়ার পর আমার শ্বশুর বাসা যাই, যে আমি 2 দিন থাকি। থাকার পর আমি রাস্তা এই আমার বাসায় ফোন দিই। ফোন দেওয়ার পরে বলি যে আজকে আমার 1 লাখ টাকা জমা দিতে হবে, না হলে আমাকে ধরে নিয়ে যাবে। তা আমার ওই সময় আমার বাবা বলতো যে এরকম সমস্যার সম্মুখীন হয়েছে, সাথে একজনকে নাও। আমি বলছি যে না, নেওয়া যাবে না, কারণ আমার কি সমস্যা সেটা তো আমি বুঝতেছি। যে কাউকে নেওয়া যাবে না, যদি নিয়ে যাই তাহলে আরো বড় সমস্যা হবে, ওরা আরো বড় ধরনের সমস্যা হবে আমাদের। তোমরা কেউ যাও না, আমি একা নিজে সলভ করব। তারপর বাসা থেকে বলে যে তুমি যার কাছে পাও ম্যানেজ করে নাও, নেওয়ার পর আমার ব্যবস্থা করে দিচ্ছি, কারণ বাসা তো ওইভাবে তো দিতে পারবে না, কারণ ওই সময় বাসায় কাজ চলতেছে, হাতে টাকা পয়সা নাই বাপের কাছে। তারপর আমি মিথ্যা কথা বলে বললাম যে আমি টাকা দিকে ম্যানেজ করতেছি, এবার ম্যানেজ করে নিয়ে যাচ্ছি। আমার একটা ফ্রেন্ডের বাপ থাকে মালয়েশিয়া, ওর বাবা টাকা পাঠাইছে, আমি ওর কাছে নিচ্ছি, ওর সাথে আবার কথা বলা দিচ্ছি, ওর কাছে টাকা আছে, ওর আম্মুর সাথে কথা বলা দিচ্ছি, ওর কাছে টাকা আছে, আমি ওর কাছে টাকা নিয়ে যাই, নিয়ে যা তুমি 2-3 দিনের মাঝে এটা ব্যবস্থা করে দিও আবার। আমি 2-3 দিন পর আমার বাবা জমি বন্ধক রাখে 1,10,000 টাকা, জমি বন্ধক রাখে। আমি 1 লাখ টাকা আমার বাবা আমাকে দেয়। দেওয়ার পর আমি আমার বন্ধুকে ফোন দিয়ে আমার বাসায় নিয়ে আসি, নিয়ে এসে ওনার কাছে হাতে তুলে নিই। আসলে মানে ছিল সংক্ষিপ্ত বলতেছে, আরো অনেক ঘটনা আছে ভাই, এগুলো না মানে বললে সময় লাগবে ভাই। ওনাকে তুলে দেওয়ার পরে উনি বাসা দেয়, আমি ওর বাসা থেকে আবার 1 লাখ টাকা নিয়ে আসি। নিয়ে আসার পর আমার চাচার যে ঋণ ছিল ওটা শোধ করি, মানে এদিকে যে ঋণগুলো ছিল আমার শোধ করার পরে আরো 25,000 টাকার মতো ঋণ ছিল আমার। এই 25,000 টাকা ঋণ ছিল। তারপর আমি বাসাতে প্রথমে 4.5 লাখ টাকার কথা বলছি, বলার পর 3-4 দিন পর আমার 1 লাখ টাকা দিচ্ছে। দেওয়ার পরে আমি আবার 3 দিন আবার মানে মাথা চিন্তা ভাবনা, আমি খেলবো আবার। আবার বলি যে আমার 50,000 টাকা জমা দিতে হবে, আজকে 50,000 না দিলে হবে না, আমার কাছে 65,000 আছে, তোমার 50,000 তো ওনাদের আর 1 টাকাও দিতে হবে না। ওরা বাসা থেকে আমার আবার ফির 50,000 টাকা দেয়। আমি 50,000 টাকা ভাই আবার খেলে আমি নষ্ট করে ফেলি। এইভাবে বাসা থেকে টোটাল আমি টাকা নিই 3.5 লাখ টাকা। বাসা থেকে এইভাবে 3.5 লাখ টাকা নিই, নেওয়ার পর আমি 3.5 লাখ টাকা পুরোটাই নষ্ট করে ফেলি। হওয়ার পর আমার বাসা থেকে সে সময় একটু জানাজানি হয়েছিল। এর মাঝে যে আমি যে খেলতেছি, আমার স্ত্রী যে আছে, আমার স্ত্রী কিন্তু এইসব কোনো কিছু কিন্তু বলতে পারে না। আমার স্ত্রী কখনো আমার হাত দিয়ে আমার ফোনটা স্পর্শ করে না, ওর প্রয়োজন ছাড়া কখনো আচ্ছা, স্পর্শ এই করে না। আপনি যদি বলেছেন ওর যে বাসা থেকে ফোন দেয়, বাসায় জানাজানি হয়েছে, বাসায় কি জানাজানি হয়েছিল যে আপনি জুয়া খেলেন সেটা? হ্যাঁ 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 বলি আপনার, পরে বাসা জানাজানি হয়েছিল, মানে গ্রামে মানুষ মানে বলতো যে ও এরকম কিছু জগতে আসক্ত, মানে কিছু টাকা নষ্ট করছে বিভিন্ন ভাবে, মানে বাসায় সবার কাছে শুনতো। শোনার পরে বাসায় এক পর্যায়ে জানাজানি হয়েছিল যে আমি আসলে গেছিনো খেলি, কিন্তু আমি তো নতুন বিয়ে করছি, এখন যদি এটা প্রচার হয় তাহলে তো শ্বশুর বাড়ির মানুষ আবার কেমন ভাববে যে আমার বিয়ের এরকম এরকম। এটা জানাজানি হওয়ার পর বাসা থেকে বড় ভাই মেজো ভাই পরে আমারে দৌড়া দেখো অনেক মারধর করা, আমারে করার পর আমি তবা করি যে না আমি আর এই জগতে যাবো না, আমি ফোনই আর ইউজ করবো না। ভাই আমি যে এই টাকাগুলো নষ্ট করছি, শেষ 50,000 টাকা নষ্ট করার পর আমি ফোনটা কিন্তু সেদিনই ভেঙে ফেলছিলাম একবারে। আমি 34,000 টাকা দিয়ে ফোন কিনছিলাম, আমি হাত দিয়ে মুসুন দিয়ে মনে করে ভেঙে ফেলছি। আমি ফোনের পিকচার গুলো এখন আমার কাছে আছে, অন্য ফোন দিয়ে আমি ওটা পিকচার তুলে রাখছিলাম, আর বাসায় ফোন দিয়ে আমি এখনো ছবিগুলো আমার ফোনে আছে। তারপর আমি তো অবাক করে আমি আর ফোন চালাবো না, ফোন ইউজ করবো না, আমি আর এই জগতে খেলবো না। দেখ বাসা থেকে অনেক কষ্ট মষ্ট করে বিচার সালিশ করে মানে পারিবারিক ভাবে এটা সমাধান করে নেয়, তা আমি আর এই জগতে যাবো না। এভাবে মনে করেন 24 সালটা চলে যায়। 25 সাল আমি খুব সুন্দর ভাবে জীবন যাপন করছি। 26 সালে আসার পর আবার এই জগতে মানে আগে খেলছিলাম এক সাইডে, পরে এখন এই যে নিজে ডিপোজিট করে, এর মাঝে ফির আরেকটা হচ্ছে সমস্যা হয়েছে ভাই। এই 50,000 হারানোর পর আমি মাঝে আবার ফির আমি একদিন খেলছিলাম, আমার নতুন আরেকটা ফোন দিয়ে খেলছিলাম, খেলার পর আমি 12,000 টাকা উইথড্র দিয়েছিলাম ওই এজেন্টের কাছে। আমি কিন্তু সমস্ত টাকা ওনার কাছে নিছি ভাই। এই আচ্ছা, সমস্ত টাকা ওনার কাছে আমি যে এত টাকা লেনদেন করলাম ভাই, কোনোদিন উনি আমাকে 2 টাকা মনে করেন দেয় নাই। আমি যে ওনাকে বিশ্বাসের সাথে এতগুলো টাকা ওনার সাথে লেনদেন করছি, শেষবার আমি মনে করেন যে 12,000 টাকা ওনার কাছে উইথড্র দিছি, এই 12,000 টাকা উনি আমার দেয়নি, উনি আমার ব্লক করে দিচ্ছে। এই 12,000 টাকা না দেওয়ার কারণে আমি এতটা কষ্ট পেয়েছি ভাই, যে আমি কার কাছে এতদিন মানে ধ্বংস হইলাম, কার পিছনে এতদিন ধ্বংস হইলাম ভাই আমি, মানে খুব কষ্ট পাইছি ভাই। যেহেতু টাকা নষ্ট হয়েছে তার কষ্ট হয়নি, তার চেয়ে বেশি কষ্ট হতো সেই দিন আমার, যিনি ব্লক করে দিচ্ছে আমার। কারণ আমার বাসা থেকে ওনার বাসা অনেক দূর, আমার বাসা হচ্ছে রংপুর, ওনার বাসা হচ্ছে সাতক্ষীরা, অনেক দূর ওনার বাসা ছিল। তারপর আমি একবার টোটাল অফ দিলাম ওই জগৎ থেকে। দেওয়ার পর আমি এই যে আপনার ডিপোজিট এই 26 সালে আসার পর আপনার নিজে ডিপোজিট করে যে অ্যাপস গুলো খেলা যায়, বিভিন্ন অ্যাপস গুলো তো বলা আপনাদের জি জি। ওয়েবসাইটে নিষেধ, নাম মানে নামগুলো বলতেছি না। তারপর নিজে ডিপোজিট করে এগুলো আবার ফির খেলা শুরু করে দিলাম। এমন কোনো দিন না ভাই বিশ্বাস করবেন না যে 500, 700, 1,000
এমনও দিন আছে আমার 3,000 টাকা মতো ইনকাম করি আমি। এই সারাদিন কাজ করি, রাতের বেলা মাথায় মানে কি বলবো আর ভাই, এমন শয়তান নেশা মনে করেন যে অস্ত্র দেওয়া শুরু করে, দিয়ে একটু খেল, একটু লাভ হলে উইথড্র দিয়ে দিবি। এই সারাদিন মনে করেন অনলাইনে কাজ করে দিয়ে ক টাকা পাই, রাত হলে শেষ করে ফেলি। এইভাবেই মনে করেন যে এই 26 সালের শুরু থেকে চলছে আমার। আচ্ছা, বুঝতে পেরেছি আপনার। এই আমরা সর্বশেষ ভাই 15 দিন শেষ আগে, করব তো। সর্বশেষ 15 দিন আগে ঘটনা আমি বলি আপনাকে। বাসায় কাজ করা মনে করেন যে বাসায় কাজ করতে মনে করেন টোটাল প্রায় 20 লাখ টাকা মতো এদিকে খরচ হয়েছে। তা বাবা বলতেছে যে এদিকে আমি 3.5 লাখ টাকা মনে করেন বাপ পুরো থেকে নিছি, জমি বন্ধক রেখে আমাদের দিছে। তা বাবা বলতেছে যে একটা কিস্তি ওটাই, ও তো দেশে বাইরে থাকে, তা কিস্তিটা ওটা একটা জমি মানে ফিরে নিয়ে আসি। তা 2 লাখ টাকা লোন উঠাবে। তা বাসা থেকে তো উনি তো আমার দেশে বাইরে থাকে ভাই, ওনার নামে তো লোন দিবে না, লোন না দিলে আমার নামে দিবে। তা লোন দিবে, ওনারা এনজিও সবাই কথা বলে গেছে, দেওয়ার পর ওনারা বলছে যে ওনার মাধ্যমে তো লোন দেওয়া যাবে না, আপনার বাবার মাধ্যমে দেওয়া যাবে না, কারণ আপনার বয়স হয়ে গেছে, লোন নিলে আপনার নামে নিতে হবে। তা আমি বলছি ঠিক আছে আমার নামে দেন, সমস্যা নেই। তা আমার নামে দিবে। প্রথমে 2 লাখ টাকা নিলে 20,000 টাকা জমানো দিতে হয়, আর সবকিছু খরচ বসে মিলে 22,000 টাকা দিতে হয়। তা আমার মেজো ভাই কাছে, মেজো ভাই যে ভাই আলাদা ওরা খায়, তো মেজো ভাই মানে বাদাম বিক্রি করে 20,000 টাকা রাখছে। তা আমার বাবা দা সকালে নিয়ে এসছে যে এই টাকা দিয়ে আসবো, মানে সংক্ষিপ্ত বলতেছি আর কি আপনাকে, এই টাকা দিয়ে আসবো আমি। তার 2 দিন পরে মনে করেন যে রোববারে টাকা দিবে, ব্যাংকে টাকা ছাড়বে ওনারা। আমি 20,000 টাকা বাসা থেকে নিয়ে গেছি, রাস্তায় নিয়ে যাবো, আপনাদের মাথা এমন অবস্থা শুরু হয়ে গেছে, আমি না খেলে আর পারতেছি না ভাই। আমি কিন্তু বুঝতেছি যে ভাই আমি এই জায়গায় 10 টাকা ডিপোজিট নষ্ট হইতেছে, 10 টাকা ডিপোজিট করলে আমি এটা হাঁটতেছি, বুঝছি ভাই, কিন্তু আমার মাথা কাজ করতেছে, আমার খেলতে হবে। আমি বুঝতেছি আমার এটা হারবো, আমি আমি টাকা নষ্ট করতেছি, আমার মাথা শরীর সব আমার নষ্ট হইতেছে এর পিছনে, তারপর আমার খেলতে হবে ভাই। এতটা বুঝি আমি ভাই বলার মতো না, কিন্তু আমার খেলতে হবে ভাই। আমি 20,000 টাকা নিয়ে গেছি ভাই, নিয়ে যাওয়ার পর ফার্স্ট টাইম প্রথম আমি 5,000 টাকা ডিপোজিট করি। ভাই বিশ্বাস করবেন না, 5,000 টাকা আমি 1 টাকা উপরে বানাইতে পারিনি। তারপরে একবারে 15,000 টাকা ডিপোজিট করি, 15,000 টাকাতে 3,000 টাকা আসি, 3,000 টাকাতে আবার 18,000 টাকা করি আমি। 1 টাকা উঠেও দিতে পারি না ভাই আমি, সমস্ত টাকা আমি হারি। হারার পর এখন আমার টেনশন মাথা, আমি এই টাকা কোথায় থেকে আমি ম্যানেজ করে দেবো। বিভিন্ন রকমের টেনশন চিন্তা ভাবনা মাথায় নিয়ে বাসা থেকে ওই রাস্তা থেকে ফিরে আসলাম বাসায়। আসার পর তো আমার বাসাতে একটা কথা বলতে হবে, কিভাবে কি করলাম না করলাম, টাকা জমা দিলাম কিনা, তো জিজ্ঞাসা করবো। রাস্তাটা প্ল্যান করলাম যে আমি বাসায় যদি যা জিজ্ঞাসা করে আমাকে, আমি বাসায় বলবো যে আমি টাকাটা হারাইছি, পকেট থেকে মারছে, কোথায় আমি বলতে পারি না। এখন বাসায় আসে যদি এটা বলি আমি, মানে আবার এটা মাথায় রাখি যে এটা যদি বসে বলি আমি বাসায়, তাহলে তো বলবে যে এতগুলো টাকা পকেটে রাখছে, পকেট থেকে করবে। আমার আম্মুরা এসে বলছে, আমার আম্মু বিশ্বাস করে না, বিভিন্ন রকম কথা শুরু করেছে, দুইগুলোকে কিছু না নষ্ট করছিস। আমার বাসাতে জানাতে নিয়েছে আমার স্ত্রী, তারপর আমার শ্বশুর বাড়ি, এগুলো কেউ বলতে পারে না। তারপর আমার স্ত্রীকে আমি ফোন দিই যে আমার 20,000 টাকা এমার্জেন্সি লাগবে, লাগবেই। যাই হোক, ওনারা অনেক কষ্ট করে আমি ওনাকে, আমার স্ত্রীকে কানে স্বর্ণ বানা দিছিলাম 24,000 টাকা দিয়ে, উনি ওটা বন্ধক রাখে আমার 20,000 টাকা দিচ্ছে, অনেক কষ্ট করে, যে কল্পনার বাহিরে। বন্ধক রেখে 20,000 টাকা আমাদের দিচ্ছে। বুঝতে পেরেছি। ভাইজান, আমাদের সময় সমাধান প্রায় করি। শেষ। আহ, আমাদের এখন পর্যন্ত 4টা আরো আচ্ছা সিরিয়াল ভাইজান, আজ আইডি দেওয়া একটু আছে। খালি আমার বলা, আচ্ছা ভাইজান আজ একটু বলি তারপর আমি 20,000 টাকা ম্যানেজ করে এটা আমি সমাধান করলাম, সবকিছু ওকে করে দিলাম, দেওয়ার এই আমি শেষ মনে হয় 20 দিন হবে না ঘটনা এটা, শেষ 15 দিন হলেও আমি আর ডিপোজিট করি না। তা আমি সবার উদ্দেশ্যে আমি চাচ্ছি যে এটা সবার মাধ্যমে একটু প্রচার করে দেন। আমি কথা কিন্তু গুছায় বলতে পারি আপনার কাছে, কারণ আমার যদি একটু সময় দিতেন, মানে আমি কখনো মানে কারোর সাথে এভাবে কথা বলিনি ভাইজান। আমি আমি যে এত বড় হয়েছি, মানে আমি সবসময় বাইরে থেকে লেখাপড়া করছি, আরো অনেক ঘটনা আছে জীবনে, মানে এর পিছনে পিছনে আমি ধ্বংস ছাড়া কিচ্ছু নেই ভাই, আর পিছনে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট আমি এমন একটা সময় ছিল আমার যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আল্লাহ, এমন এমন একটা বান্দা ছিলাম আমি, যে আল্লাহর কাছে আমি একটা জিনিস বলতে মানে আল্লাহ আমার শাসক কবুল করে নিত, এরকম একটা বান্দা ছিলাম আল্লাহর কাছে। আর সেই মানুষ এখন নামাজ পড়ি না ভাই, এমন একটা পর্যায়ে চলে গেছে, কাফের বড় হয়ে গেছে ভাই। কারণ খাওয়া দাওয়া ঘুম কিচ্ছু নেই ভাই। যাক আলহামদুলিল্লাহ, শেষ 15 দিন হলো আমি কোনো ডিপোজিট করি না। তবে আমার আইডি দিয়ে প্রায় 20-25 জনের আইডি খোলা আছে কিন্তু ভাই, রেফার করা। আমার অ্যাকাউন্টে প্রতিদিন এমন কোনো দিন নাই যে 500-700 টাকা কমিশন, মানে তারা ডিপোজিট করলে আমি কিন্তু কমিশন ঢোকে আমার অ্যাকাউন্টে।
500-700 টাকা প্রতিদিন আমার অ্যাকাউন্টে ঢোকে। তা নিয়ত করছি যে আমি এটাও নিব না, কোনোদিন খেলবো না, ওই টাকা প্রতি লোভও নেই। আমি লাস্ট 15 দিন হলো আমি অ্যাকাউন্টে এখন পর্যন্ত ঢুকি নাই, কোনো গেমই ঢুকিনি আমি। আলহামদুলিল্লাহ এমন এমন এখন এমন একটা মানে করতেছি, সময় বার করতেছি যে এর মতো সুখী মানে পৃথিবীর কেউ নাই, এরকম মনে হচ্ছে নিজের কাছে। এতগুলো টাকা নষ্ট করছি তারপর আপনাকে নিজের কাছে ভালো লাগতেছে। আমি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জীবনে যা ঘটে গেল বাস্তবিক কিছু তথ্য আপনি আমাদের কাছে শেয়ার করেছেন। আসলে এখানে কথা গুছিয়ে বলার কিছুই নেই। আমরা আমাদের কাছে যে রেকর্ড গুলো থাকে এই রেকর্ড গুলো আমরা পরবর্তীতে আমাদের এডিটিং ডিপার্টমেন্টে যাওয়ার পরে এটা আবার তদন্ত হয় যে যে কথাগুলো যিনি বলেছেন এগুলো মিথ্যা বলেছেন কিনা সত্য বলেছেন। এরপরে যখন প্রচার আপনি উপযুক্ত যদি হয় চান আমার কাছে ভাইজান, শোনেন আমি ভাইজান বলি আমি বলি আপনাকে, আপনি যদি কিছু কিছু আমার কাছে ইয়ে চান, প্রুফ চান, আমি কিন্তু প্রুফ দিতে পারবো আপনাকে। কিছু কিছু না না স্ক্রিনশট আমি কত টাকা বুঝতে ডিপোজিট পেরেছি করছি, বুঝতে এরকম কিছু পেরেছি প্রুফ আছে আমার কাছে। শোনেন এটা হচ্ছে যে আমাদের যারা আমাদের ভিডিওগুলো দেখে তাদের স্বার্থে আসলে আমরা তো মানুষদের উপকারে কাজ ওটা করি। কিচ্ছু না ভাইজান। তো তবে আমি আমি আল্লাহর কাছে বিশ্বাস করবো না ভাই, আমি আমি লাস্ট 4-5 দিন হলো দেখ নামাজ কালাম শুরু করছি। আমি প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য যে আল্লাহ আপনার মতো মানুষ না, আপনার মতো সন্তান আরো 2-4 জন যেন এই পৃথিবীতে মানে আল্লাহ যেন তৈরি করে দেয়। না আপনি আপনি একটা মহান মানুষ ভাই। আমি আমি আপনার আমি তো বললাম, শুরুতে বলছি আপনাকে, আমি নিজেকে সার্থক মনে করি যে আপনার সাথে কথা বললাম। মানে আমি নিজেকে লাকি মনে করি হাজারের ভিতরে একজন, যে আপনি আমি আপনার সাথে কথা বলতে দোয়া পারতেছি। করেন যেন আল্লাহ পাক আমাদেরকে এই দিনের কাজে কবুল করে। আহ, আপনার এই কথা আপনার এই বাস্তব জীবনের কথা যারা শুনছেন এতক্ষণ আমি আশা করি যে তারা ইতিমধ্যে বুঝতে পেরেছে যে যারা এই জুয়ার মধ্যে আসক্ত হয় তাদের জীবনটা একটা সুন্দর জীবন এখানে আমি আসক্ত হওয়ার আমি পরে ধ্বংস সবার হয়ে উদ্দেশ্যে যায়। বলতেছি ভাই, আমি সবার উদ্দেশ্যে ভাই বলতে চাই যে আসলে এই জগতে যে থাকবে ও একদিন না একদিন পদের ফকির হবে। আমার বাবার একটু ছিল দেখে বিধায় আমি আছি এখনো জীবিত। আমার থেকে যদি যারা নর্মাল ভাই, ওরা পদের ফকির ছাড়া, ভিক্ষা করা ছাড়া উপায় নেই। আমার চোখের সামনে ভাই আমি দেখছি, মানে এখন বাড়ি থেকে ও দাও এখন আপনার একটা বউ কাজ আছে বাচ্চা নিয়ে সবাই দেশে আপনার বাহিরে। আপনার একটা কাজ সেটা হলো আপনার মাধ্যমে যারা এই অ্যাকাউন্ট গুলো করেছে তাদেরকে এই অনলাইন জুয়া থেকে ফিরানোর দায়িত্বটা হচ্ছে আপনার, ঠিক আছে? যাদেরকে আপনি জি জি চিনেন। না অনেকজন ভাই, আমি আমি আপনার ভিডিও যদি নাও দেখা, আমি 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 যে জায়গায় যাই না কেন, যে জায়গায় খেলা দেখি আমি সেই জায়গায় বলি যে আপনাদের কিছু নিউজ আছে আপনারা এটা দেখেন, আপনাদের জন্য একটা ভালো খবর আছে আপনারা দেখেন। আমি আপনার ভিডিও বিশ্বাস করবেন না, আমি যাবো তো মনে হয় 100 জন উপরে মানুষকে দেখাইছি, জি, এজন্য অথচ নিজে আপনি আমি ভালো সব হতে পাবেন পারিনি। এই এই বিনিময়। কারণ হচ্ছে যে আপনি যখন একটা ভালো কাজ মানুষকে ভালোর দিকে ডাকবেন সেই বিনিময়ে সব পাবেন। আমাদের তো এখন বর্তমানে দুইটা চ্যানেল, একটা হচ্ছে অনলাইন জুয়ার গল্প যেটা আপলোড করা হয়, আর একটা হচ্ছে প্রিন্স ফরাদ, আর একটা হচ্ছে প্রিন্স ফরাদ 0.2। দুইটা চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে রাখেন। আর ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আমরা চাই আপনার দুটা আপনার চ্যানেল আমার কাছে সাবস্ক্রাইব করা আছে এবং আপনার প্রত্যেকটা ভিডিও আমার কাছে ডাউনলোড করা আছে। প্রত্যেকটা ভিডিও যদি চান আমি জি, স্ক্রিনশট দেখে প্রত্যেকটা ভিডিও আমার ডাউনলোড করা আমার। আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের প্রিন্স ফরাদ ইউটিউব চ্যানেল এবং প্রিন্স ফরাদ 0.2 এবং প্রিন্স ফরাদ হেল্পলাইনের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি যে আপনি ইতিমধ্যে জুয়া মুক্ত হয়েছেন। এভাবেই যেন আপনার বাকি জীবনটা খুব সুন্দরভাবে কাটে সেজন্য আপনার জন্য প্রার্থনা রইল। ইনশাআল্লাহ ভাইজান আমার জন্য দোয়া জি করবেন। জি ঠিক আছে, ভালো থাকবেন। আপনার জন্য আসসালামু আমি দোয়া আলাইকুম। করবো ইনশাআল্লাহ।